কাকা আপনার হাতে এটা কি জিনিস? এই লাউ আবাদ করার জন্য নতুন একটা জিনিস তৈরি করেছি। কিভাবে লাভতে পোকামাকড় রক্ষা করা যায়। বাঁশের ছটা বানায়, খাঁচা বানায়, তার ভিতরে পলিথিন দিয়ে বাইন্ধে দিই, কোনো পোকামাকড় জাতি পারে না। পরিষ্কার লাউ হয়। কোনো সিস্টেম তৈরি চালু করতে পারি, মাত্র 2 থেকে 3 টাকা ব্যয়। দিনই একটা লোক 100 তৈরি করতে পারে। কোনো লাউতে পোকামাকড় লাগবে না। তা আমি এই যে লাউ আবাদ করার জন্য টালে বাঁধিয়েছি। আপনারা দেখেন এই পদ্ধতিতে যদি লাউ চাষ করতে চান তাহলে সারা বাংলাদেশের কৃষক উন্নতি হবে। 100 লাউ যদি হয় তা ভুমরায় কেটে দেয়, কেটে কুটে 2-4 দশটা থাকে। এই পদ্ধতিতে 2-3 টাকা ব্যয় হয়, নিজে এক দিনই 50-100টা তৈরি করা হয়। আপনারা এই লাউ চাষ করার জন্য এই পদ্ধতিতে লাউ চাষ করেন, তাহলে কুমড়ো চাল কুমড়ো যদি আবাদ করেন তাহলে দেশের উন্নতি হবে। দেখেন আমি কি পদ্ধতিতে আবাদ করতেছি, খালি খেয়াল করে দেখেন এখন। তাহলে আমাদেরকে দেখান তো আপনি কিভাবে এটা আবাদ করেছেন। আসেন দেখেন, এই লাউর ভিতরে বাইন্ধে দিচ্ছি পলিথিন। এই যে লাউ এখন কাটিয়ে দেবেন। লাউ কোনো পোকামাকড় লাগবে না। এই ধরনের আবাদ করলেই খুব ভালো লাভ হবে। কারণ এই লাউ আবাদ করার জন্য এর ভিতরে পলিথিনের ভিতরে বের করলে লাউ চকো থাকবে, পোকামাকড় কাটতে পারবে না। থেকে প্রসেসটা দেখান তো। এই যে ছোটো ছোটো লাউ যখন একটু বেরোবে, একটু বেরোলেই এর ভিতরে আমি দিয়ে ঠিক এইভাবে বেঁধে দিতে হবে। এইভাবে তাহলে এর ভিতরে কোনো পোকামাকড় ঢুকতে পারবে না নাকি? না, বুঝতে পারবো না পোকামাকড়। এবার দিয়ে রেখে দিলি, এই যে লাউ এর ভিতরে চলে যাবে। তারপরে অটোমেটিকের ভিতরে বড় হবে। বড় কোনো পোকামাকড় লাগবে না। যখন লাউ হবে তখন লাউ কেটে দিতে হবে। আগে ভিডিও দেখালাম কীভাবে।